পালক আর মুগ ডাল। 100 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রাখছি মোটামুটি আধা ঘন্টা। আর ছোট পাতা পালক 250 গ্রাম একদম ছোটো ছোটো করে কাটিয়ে জলের মধ্যে ধুয়ে ধুয়ে একদম রেডি করা হচ্ছে। একটা বড় পেঁয়াজ আর এক টুকরো অদ্রক কুচি আর কয়েকটা রসুন, ঠিক আছে? এটা দিয়ে আমরা সবজি বানাবো। আর একটা 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 টমেটো বা ছোট হলে টমেটো হলে 2টা, বড় হলে মানে যে কোনো মানুষ, রুগী থেকে শুরু করিয়ে বাচ্চা বুড়া ডেলিভারি পেশেন্ট সবাই কিন্তু আমার খাবার পায়, তাতে কোনো ধরনের অসুবিধা নেই। কম মরিচ মশলায় কম তেলের মধ্যে দিয়ে একটা সুস্থ সবজিটা এমনভাবে বানাবো সুস্থ হবে, যাকে সুস্থ সবজি বলে আর কি, সবজি কয় সেই সবজি আমরা বানাবো। মানে এটা ডালও হবে না, সবজিও হবে না, এটাকে কবে কি ডাল পালক ডাল সবজি এইরকম করা চলে। এটা সুন্দর একটা রেসিপি। আমি তোমাকে বানিয়ে এক এক করিয়ে দেখেন, সম্পূর্ণ দেখেন কেমন করে বানায়। মা ও বোনেরা তোমরা যদি দেখি থাকেন তো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন, ঠিক আছে? তোমরা কমেন্ট করেন আরও যদি কিছু তোমার জানা থাকে সুস্থ খাবার সম্পর্কে, স্বাভাবিক খাবার সম্পর্কে, এই জিনিসগুলো মুই যে জিনিস কিচেনে রান্না করে তোমাগুলো দেখেন। আর তোমরা যদি আগত দেখেন এই এই জিনিসগুলো খাইলে তোমার কোনোদিনও পেটের সমস্যা হবে না। যদিও পেটের সমস্যা থাকে, রোগ দূর হয়ে যাবে, ঠিক আছে? এটার গ্যারান্টি নিয়ে যাও। আচ্ছা, ওই হচ্ছে এই যে ডাল ভিজে আছে, এই যে পালক, এই দেখো এই যে পেঁয়াজ কাটা আছে, আদ্রক রসুন আমরা নিয়ে নেবো। দর্শক বন্ধু, তেল রান্না করবেন তো দামি তেলে নেওয়ার চেষ্টা করবেন, তেলটা ভালো নেবেন, তেল পরিমাণে দিবেন কম, তাহলে দেখবেন তোমার সেই রকম কোনো বাজেট, মানে একটা সবজির মধ্যে আর সংসারের মধ্যে যে একটা খরচ সেটা কিন্তু হবে না। ফরচুনের সূর্যমুখী তেল ব্যবহার করে দিচ্ছ, যেটা সব থেকে দামি। তো এই দাও, একদম কম পরিমাণে তেল দেওয়া হয়েছে, ঠিক আছে? মোবাইলটা একটু রাখার অসুবিধা হয় তো তোমরা মুখ দেখিবির পান ভালো করিয়ে, এই হিসেবে বানাচ্ছ ভিডিওটা। একটু জিরে দিয়ে দেবো, গোটাল জিরে, ঠিক আছে? গোটাল জিরে দিয়ে দিল, এবার দিয়ে দিল পেঁয়াজ, লাল মরিচের গুঁড়া ঝাল খেয়ে ফেলাই, কিন্তু তাতে কি হয়, তাতে কিন্তু আবার যাবতীয় রোগের সৃষ্টি হয়। লাল মরিচের মধ্যে যে এক ধরনের বিষ থাকে, বিশাল ক্ষতিকারক বিষ, আমরা কিন্তু না বুঝিয়ে না জানিয়ে আমরা কিন্তু খেয়ে ফেলাই, তাতে কিন্তু লোকসান আবার। পেট ভরবে কার? ডাক্তারের। আমরা শুধু খাবার খেয়ে যদি আমার পেটের সমস্যা হয়, তাহলে সেই খাবার খেয়ে আমার লাভ কি? তাহলে তো সেই খাবার খেয়ে আমার কোনো লাভ নেই। যে কোনো অনুষ্ঠান বাড়ি যাও, যে কোনো খাওয়া খাও, ঠিক আছে, কোনো লাভ নেই। এই জন্যে ঝাল মশলা একদম কম করে খাওয়ার চেষ্টা করো। বর্তমানকার দিনকালে যে একটা রাসায়নিক প্রক্রিয়া চলছে, কিন্তু সেই সমস্ত মানুষ টাকার লোভে করে, তাদের লোকসান কিন্তু আমার সাধারণ মানুষগুলোর, আমার কিন্তু লোকসান। এই লোকসানের হাত থেকে বাঁচার জন্য
খাবার খাবেন সুস্থ খাবার, একদম যেমন হয় না সপুষ্পক উদ্ভিদ, দুই ধরনের ফুল হয় না, মানে সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুল। তাই এই সবজি রান্নাতেও কিন্তু ভাগ আছে, একটা হচ্ছে সম্পূর্ণ খাবার, একটা হচ্ছে অসম্পূর্ণ খাবার, যেটা খাওয়ার যোগ্য না। যেটা খাওয়ার যোগ্য না আমরা সেই জিনিসটাগুলো খাই, ফুচকে টুচকে, তারপরে বাজারের সিংড়া। বাজারের সিংড়া কিন্তু খাবেন না তখন, যদি খান অল্প বয়সে তো মরবেন, হার্ট অ্যাটাক কোন দিন হবে তার নাই ঠিক। কারণ ওমরে যে তেল ঢালে, যে তেল ফ্রাই করে, ওই তেলটা তো জীবনে বদলায় না, ওই তেলের কড়াই জীবনে ধোয় না, ঠিক আছে? ওই এক কড়াইতে সিংড়ে ভাজে, এক কড়াইতে খুরমে ভাজে, এক তেলেও তেল। তো এগুলো হিসেব রাখা লাগবে। তোমরা দেখতে থাকো। এই পেঁয়াজ মরিচ অদ্রক এগুলো ভাজি নিয়ে কিন্তু আমরা পালকটা ঢালে দিলাম। একটা এই যে প্যাকিং সিস্টেম আছে, তো এইরকম কড়াই নিয়ে নেবেন, তাহলে তোমারও সবজি বানাইতে সুবিধা হবে, ঠিক আছে? দাম বেশি না আমার, কিন্তু দাম বেশি দামের জন্য আমরা বেশি দামি জিনিস নেই না, কিন্তু এটা নিলে লাইফ টাইম, এটা 10 বছর কিচ্ছু হবে না, ঠিক আছে? আর যত্ন সহকারে রান্না করবেন, অনেক দিন টেকসই দিবে। আর আমরা ওই ছোটো কড়াই, সিলভারের কড়াই, আলাদা প্লেট ঢাকি দেই, উদলি দেই, তাতে কিন্তু গ্যাস লিক হয়, আবার গ্যাস খরচটা বেশি হয়। আর এটার মধ্যে কম সময়ের মধ্যে সবজি তাড়াতাড়ি সুন্দর হবে, ঠিক আছে? মনে করো আদা সিদ্ধ হয়ে গেল, দর্শক বিন্দু দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমার ডালটা ধুইয়া একটু পরিষ্কার জল সহ নিছি, ঠিক আছে? এর মধ্যে আমরা এখন ঢালবো, মশলা ঢালবো। তো মশলা তোমরা দেখো, তোমাকে দেখে ঢালো। এই যে লবণ টেস্ট হিসেবে সবাই যেমন খান তেমন ঢালবেন। মুই এতটুকু ঢালে দিলাম, সদ্যে এতটুকু ঢাললাম। একটু হলদি, এই যে এতটুকু হলদি, এতটুকু হলদি মেলা, হলদির গুঁড়ি বেশি ঝালা লাগে না শাকের মধ্যে। একটু ধনিয়া পাউডার, এই যে এতটুকু ধনিয়া পাউডার, ব্যাস ঢালে দিল। লাল মরিচের গুঁড়া না না ঢাললেও চলে, একটু হালকা একদম এই যে দেখি পাওয়া যাচ্ছে এতটুকু, ঠিক আছে? এই যে দেখে দিচ্ছেন, একটু ঘাটে দিয়ে 2 মিনিট কি 1 মিনিটের মতো ঢাকে দেবো। ঢাকে দিয়ে তারপর ডাল ঢালি দেবো, ডালও সিদ্ধ হবে, শাকও সিদ্ধ হয়ে যাবে। এই যে একটু ঢাকে দিলাম, ঠিক আছে? তোমরা কায় কায় করে থাকে দেখিয়ে দিচ্ছেন, একটু কমেন্ট করিয়ে জানাবেন, ঠিক? আমার নতুন ইউটিউব চ্যানেল, আমরা কাজ কিন্তু অনেক দিন থাকে। আমার বাড়ি হল কুচবিহার। তোমরা যদি কমেন্ট বক্সে যদি নাম্বার দেন, কোনো টাকা লাগবে না, তোমার বাড়ি যে আমি এমনি বানিয়ে দিয়ে আসি বা শিখিয়ে দিয়ে আসি। খালি ফোন করে জানিয়ে দিবেন যে হ্যাঁ দাদা আইসো, নম্বর দিবেন, ফোন মুই করে দিন, ঠিক আছে? আমরা যদি নম্বর দেন, ভালোবাসিয়ে নম্বর দেন যে এইরকম একটা আইটেম খামো বা নিরামিষ আইটেম যদি তোমরা খাওয়াচ্ছেন, আমি শিখিয়ে দিয়ে আসি ভালো। এখন ডাল আর জল এই যে একবার ঢালে দিন, ঠিক আছে? কাটে দিয়ে তারপর ঢাকে দাও মোটামুটি, বা 5 মিনিট পর পর ঘাটে ব্যাপার, মানে দেখা লাগবে জিনিসটা যেন সমান সমান সিদ্ধ হয়। নাহলে মনে করো জল গেল কমিয়ে
অর্ধেক ডাল সিদ্ধ হলো, অর্ধেক ডাল সিদ্ধ হলো না, তাহলে কেমন হবে? এটা কিন্তু ভালো হবে না। 10 মিনিট, মনে করো 15 মিনিট, এটা একটু মানে 2 ভাজের সবজি না, যার জন্য একটু সময় লাগে। সময় বলতে আধা ঘন্টায় লাগে, ঠিক আছে? তুমি আরামসে একদম রিল্যাক্সে ধীরে ধীরে বাড়ে যাচ্ছ, যাতে তোমারগুলোর বুঝিবার সুবিধে হয়। এইরকম নতুন নতুন ভিডিও আমরা আরও নিয়ে আসবো তোমার সামনে, তোমরাগুলো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আমি লাস্টে তোমার ফিনিশিংয়ে দেখান যে সবজিটা কেমন হলে, ঠিক আছে? 10 মিনিট পর এই যে ঢাকনটা খুলিয়ে দেখাই সকলটা কেমন আছে। এই যে দেখো কত সুন্দর সবুজ কালারের ডাল পালক, ঠিক আছে? হ্যাঁ গেছে এলা, কিন্তু আমরা দেবো টমেটোর একদম ছোটো ছোটো করে কাটিয়ে, একটা টমেটোর কাটি কিন্তু দেবো আমরা। এটা একটু ধুয়ে নিই। একটা লক্ষ্য রাখবেন, টমেটোরের যে গোড়াটা একটু কাটি ফেলে দেবেন। এটা একটু শক্ত হয় তো, সিদ্ধ হওয়ার চায় না, এই জন্য এইভাবে অন করে কাটিয়ে এটা ফেলে দিবেন। তারপর মধ্য দিয়ে ফালা করো, দেখবেন টমেটোর মধ্য দিয়ে ফালা করলে কিন্তু টমেটোর বোঝা যায় টমেটোটা খারাপ না ভালো। কত সময় পোকা থাকে দেখা যায় না, বোঝা যায় না। মানে টমেটোরের বিচি আর পোকা একই রকম কিন্তু হয়, এই জন্য একদম ভালো করে দেখা লাগবে। দেখার পরে যখন দেখবেন না ঠিক আছে, তারপরে কাটো। তো তোমরা দেখি পাচ্ছেন টমেটো ঢালে দিলাম। টমেটো ঢালে দেওয়ার পরে দেখো সবটা এইরকম কত সুন্দর, ঠিক আছে? টমেটো ঢালার পরে এমন লাগে হচ্ছে জনে মাসি পিসি ভাগ্নি সবগুলো কতদিন পরে যেন একসাথে দেখা হয়েছে, বুঝছেন? তাহলে এর একটু জলটা একটু পরিমাণ কম আছে, আমরা আর একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? এই যে জল ঢালে দিয়ে দিচ্ছি, এতটুকু দিয়ে দিলাম, এতটুকু বাস হয়ে যাবে, পুড়ে পুড়ে একদম হয়ে যাবে। জল একটু আটাইবে, সবজিটাও ডালটাও একটু গলবে, টমাটোরও গলে যাবে, সবজি হয়ে যাবে। আর 10 মিনিটে সবজি রেডি, ঠিক আছে? একদম তোমাকে একদম রেডি হয়ে একবার দেখান, ঠিক আছে? ঠিক আছে, একদম লবণ টবণ যা লাগে সব কিছু কমপ্লিট। এই দেখি পাওয়া যাচ্ছেন এর গেট আপটা, ঠিক আছে? এটা হচ্ছে ডাল পালক, অরিজিনাল ডাল পালক, ঠিক আছে? অরিজিনাল ডাল পালক সবজি এইরকম হয়। কিন্তু কতজনে কী করে, কতজনে পিষিয়ে মিক্সির মধ্যে পিষিয়ে দিয়ে দেয়, তো ওটা ডাল হয়ে যায়। তো আশা করো সবজিটা মোর পছন্দ হয়েছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টের বক্স জানাবেন। সবজিটা খুব সুন্দর, যায় তাই খাওয়ার পায়, ঠিক আছে? ধন্যবাদ।